2026-27 অর্থ বছরের মোট বাজেটের 20% বা জিডিপির 6% শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। জাতীয় বাজেট হবে, সেই জাতীয় বাজেটে শিক্ষার খাতে 20% এবং জিডিপির 6% বরাদ্দ দিতে হবে। যেই খাবারগুলো তাদেরকে দেওয়া হচ্ছে তা তাদের শরীরের ক্ষতি করার মতো যেই খাবার, স্বাস্থ্যের জন্য অনুপযোগী এরকম খাবার তাদেরকে পরিবেশন করা হচ্ছে। এটার জন্য বাজেট শুধু বরাদ্দ দেওয়াটা এটা সরকারের দায়িত্ব নয়, বরং বাজেট সুষ্ঠুভাবে প্রত্যেক নাগরিকের জন্য, প্রত্যেক শিক্ষার্থীদের জন্য সেই বরাদ্দ যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, এবং বিশেষত আমাদের বাংলাদেশের প্রকট যে সমস্যা সেটা হলো দুর্নীতি। এই দুর্নীতির পুকুর চুরি যেটা হয় সেইটা বন্ধ করার জন্য এবং বাজেটের প্রতিটি অর্থ নাগরিক কল্যাণে যেন এটা বিনিয়োগ হয়, নাগরিক কল্যাণে যেন এটা কার্যকর হয়, সেই বিষয়ে আমরা গুরুত্ব সহকারে দেখার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। বাজেট যেন আসলে শুধুমাত্র একটা সংখ্যার হিসাব না হয়, বিশাল আকারের একটা সংখ্যার হিসাব, এটা যেন আমরা বাজেটে মানে শুধুমাত্র সংখ্যার হিসাবটাই যেন না হয়, এটা আসলে মানুষের প্রত্যাশা, আশা আকাঙ্ক্ষার একটা প্রতিফলন যেন 2026-27 অর্থ বছরের বাজেট হয়। সেটা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আজকের এই শিক্ষা বাজেট প্রস্তাবনা অনুষ্ঠান থেকে জোর দাবি জানাচ্ছি। সবশেষ আবারও এই 2026-27 অর্থ বছরের মোট বাজেটের 20% বা জিডিপির 6% শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার জন্য জোর দাবি জানিয়ে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থীদের যে মান উন্নয়ন, আত্ম উন্নয়ন এবং নিজেদেরকে গড়ে তোলার জন্য যে পদ্ধতিগত বিষয় রয়েছে, বিশেষ করে শিক্ষা খাতে যদি জিডিপির 6% এবং শিক্ষা খাতে বাজেটের 20% বরাদ্দ হয়, তাহলে বাংলাদেশে যে কাঠামোগত সংকট রয়েছে, শিক্ষাগত সংকট রয়েছে, গবেষণার দুর্বলতা রয়েছে, প্রযুক্তিগত অবকাঠামোর যে পিছিয়ে পড়ার দুর্বিষহ অবস্থা, এই জায়গা থেকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা মুক্তি পেলে এই বাংলাদেশের শিক্ষার্থীরা আগামী দিনে বিশ্ব নেতৃত্ব দিতে সক্ষম হবে। আমরা মনে করছি এই জায়গায় বাংলাদেশের যে বাজেট, জাতীয় বাজেট হবে, সেই জাতীয় বাজেটে শিক্ষার খাতে 20% এবং জিডিপির 6% বরাদ্দ দিতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনে করছে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত মানসম্মত এবং বৈষম্যহীন একটি শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আরো সরকারের কাছে দাবি করেছে, উপস্থাপনা করেছে এবং অনুরোধ করেছে, শিক্ষা খাতে যদি আমরা এই বরাদ্দ দিতে পারি তাহলে গবেষণা, প্রযুক্তি, কারিগরি শিক্ষা ব্যবস্থা গুরুত্ব পাবে এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ইসলামী ছাত্র বাংলাদেশ যে ভূমিকা পালন করছে, শিক্ষা বাজেট উপস্থাপন করেছে, সেই জায়গায় শিক্ষার্থীরা তাদের বাজেট বুঝে পাবে এবং নিজেদেরকে গড়ে তুলতে পারবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শিক্ষা খাতে এই 20% বরাদ্দ, জিডিপির 6% বরাদ্দ দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি।